হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বিউটি ব্লগার মান্টি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলাম আমার বিয়ের ভিডিও দিতে, তো আমি সেভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি, যে কারণ আমি ফটোগ্রাফার রাখিনি সেরকম। এবং যেটুকু আমি নিজের মতো ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো 14ই মার্চ ছিল আমার বিয়ে, আর 12 তারিখে আমি আইবুড়ো ভাত খেয়ে নিয়েছিলাম নিজের বাড়িতে। তাই জন্য ইমন হচ্ছে ব্রাহ্মণ, তো নিয়ম আছে যে যদি আমি আগে থেকে খেয়ে নিই তাহলে ব্রাহ্মণের হাতে খেতে হবে। তার জন্য ও আমার জন্য খাবার এনেছিল, আরও বলছিল। আমার এখানে আলতা পরা হয়ে গেছে। তারপরে আমি দেখতে গেলাম যে ঘরে কি হচ্ছে। আমার স্ত্রীটা বানানো হচ্ছে। আমি সব কিছু আমার মনের মতো চেয়েছিলাম, তাই জন্য কাস্টমাইজ না ঠিক, এটা মানে স্ত্রীটা ওরা যেরকম ওদের মনের মতো বানাবে বলছিল। তাই আমি বললাম না, আমি এরকম দেখতে বানাতে চাই, খুব সুন্দর করে বানাতে চাই। তাই জন্য ওদের দেখিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির প্যাকেটটা খুলে রেখে দিতে হবে। না, বিরিয়ানিতে ভক্তি নেই, বিরিয়ানিতে ভক্তি নেই। দেখলাম তো কালকে কত আহা উহু করেছিল অনেকদিন পর। তাই তুই কি করছিলি সেটা একটু করে দেখা। তুই কি করছিলি একটু আগে, ওটা করে দেখা। আচ্ছা আচ্ছা, এই কি করছিস সেটা দেখা। আমি একটু আগেও খাচ্ছিলাম, এখনো খাচ্ছি। না, তার আগে কি কর, তারপরে কি করলি? শয়তান, আমার খিদে পেয়ে গেছে। এই আমার মুখের সামনে খাবার নিয়ে এসে বলছি কি খাবি খাবি। হ্যাঁ শয়তান। লজ্জা লাগছে নে? আমি এখানে খিদে পেটে বসে আছি, তুই আমার সামনে পেট গুড়গুড় গুড়গুড় করছে। নির্লজ্জ। তো বিবেক কাজ করছে না? আমার বিবেক কাজ করে না। তোর মানবিকতা কাজ করছে না? বল, মানবিকতা কাজ করে না। ওই জন্য খাচ্ছি তোকে দেখিয়ে দেখিয়ে। তারপর ওরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, যেখানে আমার বিয়ে হবে সেখানে সকালবেলা চলে এসেছিলাম। আমাকে পরে শাখা পরাতে চলে এসেছিল। এখানে আমি আমার চুড়িগুলোকে প্রথমে খুলে রাখলাম। এগুলো হচ্ছে আমার মায়ের দেওয়া, আমার মায়ের চুড়ি, অ্যাকচুয়ালি মায়ের বিয়ের সময়ের চুড়ি। তো ওটাই খুব যত্নে আমি রেখে দিয়েছিলাম, আর সেটাই ভেবে রেখেছিলাম যেটা আমি বিয়েতে পরবো। আর মাও চেয়েছিল যে আমি ওগুলো বিয়েতে পরবো, তাই জন্য আমি রেখে দিয়েছি। তো এখানে প্রথমে আমাকে নোয়া পরানো হলো, তারপর আমাকে আমার পছন্দের শাখা আর গলা পরিয়ে দেবে। হ্যাঁ, আমি শাখাটাও খুব খুঁত করে একদম বেছে বেছে ডিজাইনটা চয়েস করেছিলাম, যে না আমার একবারই বিয়ে হবে। তো আমি খুব বেছে নিজের যেটা পছন্দ, অ্যাকচুয়াল যে ডিজাইন, মানে সব কিছু যেগুলো নিখুঁতভাবে আমি চাই যে না আমার বিয়েটা আমি ওরকমভাবে একটু সাজাবো নিজের জিনিসগুলোকে। তো ওইভাবে আমি সব কিছু জিনিসগুলোকে বেছে বেছে সব করে বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম। তো শাখা পরা হয়ে গেছে। তারপরে আমার মায়ের চুড়িগুলো আমি পরে নিলাম, যেগুলো আমার মা আমাকে বলে গেছিলো ওগুলো আমাকে পরতে। তো শাখা পরার পর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কাকে প্রণাম করবো। তো যে শাখা পরায় তাকেই প্রণাম করতে হয়, তাই তাকে আমি প্রণাম করে নিলাম। তারপরে আমার বৃদ্ধি স্টার্ট হলো। এইদিকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছিলো। যাই হোক, বৃদ্ধিটা আমার দাদা করেছিল, কারণ বাবা খুব ব্যস্ত ছিল। আর এখানে যেহেতু গরম দাঁড়ের সামনে কিন্তু প্রদীপগুলো ছিল, খুব দূরেই ছিল, কিন্তু ভয় থেকে আমার মুখটা এরকম প্যাঁচার মতো হয়ে গেছে। পেছনে দেখতেই পাচ্ছি, অবশ্য খুব মজা পেয়েছে আমি ভয় পাচ্ছি বলে। যেহেতু আমার বিয়ের ডেটে ছিল না, একটা অফ ডেটে ছিল, তাই গধূলি লাগলে পুরোহিত বলেছিল বিয়ে করার কথা। তো বৃদ্ধির শেষ হতে না হতেই আমি গায়ে হলুদের জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। আর তখন প্রায় 1টা বেজে গেছে। আর আমি যখন এই বরণ হচ্ছিল, তোমরা দেখতে পাবে আমার রিয়াকশানটা। আমাকে বলছে মান্টি তোর ফোন বাজছে। আসলে ফোন এসেছিলো আমার মেকআপ আর্টিস্টের। সেই মেকআপ আর্টিস্ট এসে আমার লোকেশান চাইছিল। গায়ে হলুদ কিছুটা আধখাচড়া করতে আমি ওদের ফোন করে আমাদের লোকেশানটা বলে, তো ওরা এসে দেখে আমার তখনও গায়ে হলুদে স্নান হয়নি।
আর আমার মুখটা দেখে বুঝতে পারছেন কোনো যেন ভয় পেয়ে গেছিলাম যে মেকআপ আর্টিস্ট চলে এসেছে, আমার এখনো স্নান হয়নি, কী করে সাজবো, কখন রেডি হব, টেনশান কাজ করছিল। এখানে আমি সবাইকে বাবা বলছিলাম যে আমার গায়ে যেন বেশি হলুদ না দেয়, কারণ মেকআপটা করবো, মেকআপ কালো হয়ে গেলে আমাকে দেখতে পচা লাগবে, সেই জন্য বারবার করে বলছিলাম। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা। আমাকে 5 জন কাকি, পিসি, বৌদিরা সবাই আস্তে আস্তে গায়ে হলুদ লাগানোর পরে এই যে আমার স্টুডেন্ট, ও সেটা আবার ভিডিও করছে। তারপরে আমাকে আমার আইব্রোর নাম ঘোচানোর জন্য কী বেশ বলে এগুলোকে পা দিয়ে ভাঙতে বলছে, তো সেগুলোর রিচুয়ালসগুলো আমি ফলো করছিলাম। আসলে আমি এরকম হাঁপাচ্ছিলাম কারণ আমার এই সময়ে মারাত্মক ঠান্ডা লেগেছিল, আমার গলা রীতিমতো বসে গেছিলো। এবার সামান্য ঠান্ডা জলে আমার গা শিউরে কাটছিল, তো সেই জন্য আমার এরকম হাঁপানি অবস্থা। তো এখানে যখন নাপিত আমার নখ করে টাচ করতেছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যেমন আঙুল না কেটে দেয়। আমি ভিডিওটা এখানে শেষ করছি, এরপরে ভিডিও নিয়ে আসবো আমার বিয়ের শেষ বা নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব।